সোডিয়াম ও পটাশিয়াম কমে গেলে বা বেড়ে গেলে কি হয়, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। রোগীর রিপোর্টে সোডিয়াম 125 আসছে, আরেক রোগীর পটাশিয়াম 6.5। ডাক্তার দ্রুত ব্যবস্থা নিতে বললেন, কিন্তু কেন, আসলে কি ব্যবস্থা নেব, কেন এমন হলো? আজ আমরা সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এমনভাবে শিখব, একবার বুঝলে আর কখনোই ভুলবো না। ঠিক আছে, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, আমরা সেভাবে শিখবো আজকে। তো চলুন শুরু করা যাক। আমাদের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোলাইট হলো দুইটা, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে পটাশিয়াম। এরা শরীরের পানি, স্নায়ু ও পেশির কাজ নিয়ন্ত্রণ করে। প্রথমে আমরা জানবো সোডিয়াম নিয়ে। সোডিয়ামের নর্মাল রেঞ্জ কত বলেন তো? সোডিয়ামের নর্মাল রেঞ্জ হচ্ছে 135 থেকে 145। সোডিয়াম কমে গেলে আমরা সেটাকে কি বলবো? হাইপোনেট্রিমিয়া। এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় কিংবা লাইসেন্স পরীক্ষায় এই কোশ্চেনটা আসে। হাইপোনেট্রিমিয়া মানে কি? সোডিয়াম কমে যাওয়া, এটা মনে রাখবেন। সোডিয়াম কমে গেলে আমরা সেটাকে বলবো হাইপোনেট্রিমিয়া, মানে 135-এর নিচে। 135-এর নিচে যদি সোডিয়াম কমে যায়, তখন যে লক্ষণগুলো দেখা দিবে সেগুলো হচ্ছে দুর্বলতা, মাথা ঘোরা, বমি বমি ভাব, কনফিউশন। সিভিয়ার যদি হয় দেন খিঁচুনি হতে পারে, কোমাও হতে পারে পেশেন্টের। সহজ ট্রিক্স: সোডিয়াম কম মানে কি? ব্রেন সুয়েলিং, তাই রোগী বিভ্রান্ত হতে পারে, খিঁচুনি হতে পারে। সোডিয়াম বেড়ে গেলে আমরা সেটাকে কি বলবো? হাইপারনেট্রিমিয়া। আরেকটা কোশ্চেন আমরা পেয়ে গেছি, হাইপারনেট্রিমিয়া মানে কি? সোডিয়াম বেড়ে যাওয়া। যদি 145-এর উপরে সোডিয়াম হয়ে যায়, তখন আমরা কি লক্ষণগুলো দেখতে পারো পেশেন্টের? প্রচণ্ড তৃষ্ণা, পেশেন্ট থ্রাস্টি থাকবে, ড্রাই মাউথ, মুখ শুকাবে, ইরিটেবিলিটি, দেন হচ্ছে রেস্টলেসনেস। সিভিয়ার হলে পেশেন্টের খিঁচুনি হতে পারে। সহজ ঠিক, সোডিয়াম বেশি মানে শরীর শুকিয়ে যাওয়া। সোডিয়াম যত বেশি, শরীর তত শুকিয়ে যেতে পারে, সেই জিনিসটা আপনি মনে রাখবেন মাথায়। দেন আমরা আসবো পটাশিয়ামে। পটাশিয়ামের নর্মাল রেঞ্জ কথা বলুন তো? 3.5 থেকে 5। পটাশিয়াম যদি কমে যায় সেটাকে আমরা কি বলবো? হাইপোক্যালিমিয়া। পটাশিয়াম কমে গেলে আমরা সেটাকে কি বলি? হাইপোক্যালিমিয়া। আমরা আরেকটা কোশ্চেন পেয়ে গেছি, হাইপোক্যালিমিয়া মানে কি? পটাশিয়াম কমে যাওয়া। পটাশিয়াম যদি 3.5-এর নিচে থাকে সেটাকে আমরা বলবো হাইপোক্যালিমিয়া। লক্ষণগুলো হচ্ছে মাসেল উইকনেস, লেগ ক্র্যাম্পস, ফেটিক, কনস্টিবিউশন, কার্ডিয়াক এরিথমিয়া মানে ইরেগুলার হার্ট রেট। ইসিজিতে যদি আমরা লক্ষ্য করি, ইসিজিতে যে 4টা ওয়েভ আছে না, পি কিউ আর এস টি, সেটাতে টি ওয়েভটা আমরা ফ্ল্যাটেড পাবো, মানে এত টল পাবো না, একটু নিচের দিকে ফ্ল্যাট ফ্ল্যাট টাইপের পাবো আমরা। ইসিজি দেখেও আসলে ইলেকট্রোলাইট বোঝা যায়। ঠিক আছে, সহজ ট্রিক হচ্ছে লো পটাশিয়াম মানে মাসেল উইকনেস, রোগীর হাত পা দুর্বল হয়ে যেতে পারে। দেন পটাশিয়াম যদি বেড়ে যায় সেটাকে আমরা কি বলবো? হাইপারক্যালিমিয়া। হাইপারক্যালিমিয়া মানে কি? পটাশিয়াম বেড়ে যাওয়া 5 পয়েন্টের উপরে। সেক্ষেত্রে কি হতে পারে? মাসল উইকনেস, তারপর হচ্ছে এরিথমিয়াও হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে রোগীর। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, পেশেন্ট পটাশিয়াম বেড়ে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ইসিজিতে আমরা যে টি ওয়েভ, হাইপোক্যালিমিয়াতে আমরা যেটা দেখছি ফ্ল্যাটের টি, সেখানে পেশেন্টের যদি পটাশিয়াম বেড়ে যায় আমরা টি পাবো টল। ঠিক আছে, টিটা আমরা অনেক উপরে পাবো। ঠিক আছে, তো সহজ ট্রিক হচ্ছে হাই পটাশিয়াম মানে হার্ট ডেঞ্জার। হার্টের জন্য কিন্তু পটাশিয়াম খুবই ইম্পর্ট্যান্ট, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ইলেকট্রোলাইট হচ্ছে কি পটাশিয়াম হার্টের জন্য। তো এটা ইমার্জেন্সি হতে পারে। নার্সিং ম্যানেজমেন্ট, হাইপোনেট্রিমিয়া যদি হয়, হাইপোনেট্রিমিয়া মানে কি কমেন্ট করে জানাবেন। হাইপোনেট্রিমিয়া যদি হয় তখন আমরা নিউরোলজিক্যাল স্ট্যাটাস মনিটর করব, তারপর হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন, দেন সোডিয়াম লেভেল ফলো আপ করব। ঠিক আছে, নিয়মিত রোগীর ইনভেস্টিগেশন করতে হবে। দেন হাইপারনেট্রিমিয়া যদি হয় ফ্লুইড ব্যালেন্স মনিটর করব, ওরাল বা আইভি ফ্লুইড অ্যাডমিনিস্টার করব, ভাইটাল সাইন মনিটর। দেন যদি হাইপোক্যালিমিয়া হয়, হাইপোক্যালিমিয়াতে ইসিজি মনিটর করতে হবে, পটাশিয়াম সাপোর্ট দিতে হবে, দেন মাসল উইকনেস অবজার্ভ করতে হবে। যদি হাইপারক্যালিমিয়া হয়, হাইপারক্যালিমিয়া কী বলছি বলেন তো? কমেন্ট করে জানাবেন। কন্টিনিউয়াস ইসিজি মনিটর, কার্ডিয়াক চেঞ্জ অবজার্ভ করতে হবে, ইমার্জেন্সি মেডিকেশন প্রস্তুত রাখতে হবে, ডক্টরকে দ্রুত রিপোর্ট করতে হবে। যদি আমি শর্টকাট বলি, সোডিয়াম হচ্ছে ব্রেনের সাথে রিলেটেড। সোডিয়াম কম, কনফিউশন, সিজুর হতে পারে। সোডিয়াম বেশি, থ্রাস্টি, ডিহাইড্রেশন হতে পারে।
পটাশিয়াম হচ্ছে হার্ট প্লাস মাসেলের সাথে রিলেটেড। পটাশিয়াম কম উইক মাসেল উইকনেস হতে পারে। পটাশিয়াম বেশি ডেঞ্জারাস এরিথমিয়া হতে পারে, হার্টের এরিথমিয়া হতে পারে। পরীক্ষায় ইলেকট্রোলাইট থেকে প্রায় প্রশ্ন আসে, আর ক্লিনিক্যালও এটা খুব গুরুত্বপূর্ণ। শুধু একটা কথা মনে রাখুন, সোডিয়াম মানে লবণ, মানে হচ্ছে কি ব্রেন, আর হচ্ছে পটাশিয়াম মানে কলা। পটাশিয়াম মানে হার্ট। সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে কিসে? কলাতে, এটা মনে রাখবেন। এটা যদি মনে রাখেন তাহলে অর্ধেক টপিক আপনার আয়ত্তে। তো এই ছিল আজকে পটাশিয়াম এবং সোডিয়াম নিয়ে জাস্ট একটা বেসিক ধারণা। আশা করি সবাই বুঝতে পারছেন, সবার উপকার আসবে। ধন্যবাদ সবাইকে। আমাদের পেজটা ফলো করবেন, নার্স কসমস।